ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। যতদিন না ভোট মিটছে, ভোট না মেটা পর্যন্ত সন্দেশখালী থেকে যে সন্দেশ আসা থামবে না, এটা অন্তত বোঝা যাচ্ছে। প্রত্যেক দিনই কোনো না কোনো আপডেট আসছে, প্রত্যেক দিনই কোনো না কোনো খবর আসছে। আজকের খবর আপনাদের সামনে তুলে ধরবো, তবে পিসিআরকে বলবো এই বিগ বলে একটা ভিডিও প্লে করতে, তাহলেই সেই নিউজ আপডেট আপনারা বুঝতে পারবেন। এই স্টিং অপারেশন, এই স্টিং ভিডিও, যে স্টিং ভিডিওকে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল অস্ত্র করেছে বিজেপির বিরুদ্ধে, এবং এই স্টিং ভিডিও কাকে দেখা যাচ্ছে? এই স্টিং ভিডিও দেখা যাচ্ছে গঙ্গাধর কয়ালকে। গঙ্গাধর কয়াল যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি, এবং এই স্টিং ভিডিওয় কোথাও একটা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সন্দেশখালীতে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটেনি? এই গঙ্গাধর কয়াল, তিনি কিন্তু তাকে ফাঁসানো হচ্ছে বলে এই অভিযোগ তুলে সিবিআই এর দ্বারস্থ হয়েছিল। কিন্তু এই গঙ্গাধর কয়াল এবার নিরাপত্তার অভাব বোধ করছেন। তিনি নিরাপত্তার অভাব বোধ করার জন্য এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, আদালতে ঠিক কি আবেদন জানিয়েছেন গঙ্গাধর কয়াল? দেখো, যেদিনকে এই ভিডিও প্রকাশ্যে আসে সেদিনই গঙ্গাধর সামনে এনে বলেছিলেন যে আসলে এটি ফেক ভিডিও। তার বক্তব্য আদালতে আজকের গঙ্গাধর কয়াল আসেননি একা, তার ছেলে জ্যোতির্ময় কয়াল তিনিও এসেছেন। তাদের বক্তব্য, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। কেন নিরাপত্তার অভাব বোধ করছেন? কারণ এই ফেক ভিডিও যত ছড়িয়ে পড়ছে, তাদের এলাকায় রীতিমতো অশান্ত হয়ে উঠছে এলাকা, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এখন পার্টিকুলারলি তারা এটা বলেননি আজকের, যেহেতু আজকে শুধুমাত্র মেনশনিং ছিল যে কারা কাদের মারফতে তারা হুমকি পাচ্ছেন বারবার। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তারা বলেছেন যে সিবিআইকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন যেহেতু সন্দেশখালী মামলা ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ শুনছে, তাই কতখানি তিনি এটা শুনতে পারবেন সে নিয়েও প্রশ্ন তুলেছেন। আগামী সোমবার এই মামলা থাকছে, আদতে কেন্দ্রীয় নিরাপত্তা পান কিনা একদম আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে, এবং এই গঙ্গাধর কয়াল যিনি কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করছেন, তিনি সেই কেন্দ্রীয় নিরাপত্তা পান কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকছে। কিন্তু আরো একটি ভিডিও আমি এই মুহূর্তে পিসিআরকে বলবো এই বিগ বলে প্লে করতে, কারণ সেই ভিডিওটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং যে ভিডিওটিকেও রাজ্যের শাসক দল অস্ত্র করেছে। এবং সেই ভিডিওয় কাকে দেখা যাচ্ছে? বিজেপি সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে নিশানা করার জন্য যাকে ভোটের ময়দানে নামিয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার একটি ভিডিও আমি পিসিআরকে বলবো এই বিগ বলে দেওয়ার জন্য, এবং যেখানে তিনি দাবি করছেন যে যারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন, যারা নির্যাতিতা, তারা গিয়েছেন রাষ্ট্রপতির কাছে, তাদের পরিচয় নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। রেখা পাত্র, তার ভিডিওটা আমি বিগ বলে আরো একবার দিতে বলবো পিসিআরকে। সেই ভিডিওটা আজকে এই বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশখালীর মুখ হিসেবে আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা দিয়েছেন। আমরা শুনলাম রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি বলছেন যে রাষ্ট্রপতির কাছে যারা গিয়েছেন তাদের পরিচয় কি তারা তো জানেনই না, তারা তো চেনেনই না। তাহলে কি কোথাও একটা সমস্ত বিষয়, এই যে একটা ভাইরাল ভিডিও প্রকাশ্যে আছে, সেই ভাইরাল ভিডিওগুলোকে অস্ত্র করে সমস্ত অভিযোগ, যা অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। তাহলে কি কোনো রকম নারী নির্যাতনের ঘটনা ঘটেনি? কিন্তু শুধুমাত্র নারী নির্যাতনের বিষয়টা তো দেখলে চলবে না, আগেও তো বেশ কিছু অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলো কি তাহলে এক লহমায় মিথ্যে হয়ে যাচ্ছে এই স্টিং অপারেশনের জন্য? আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৌশিক বিশ্বাস, ডক্টর কৌশিক বিশ্বাস। কৌশিক বাবু, আমার একটা প্রশ্ন, যে শুধুমাত্র ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনাগুলো এই স্টিং অপারেশনগুলোকে সামনে এনে যেন প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে পুরোটাই সাজানো, কিন্তু 100 দিনের কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি, মহিলাদের রাত বিরেতে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, বিজেপি নেতাকর্মীদের খুন করা হয়েছে, এই অভিযোগগুলো কি তাহলে এখন সব মিথ্যে? দেখুন, প্রথমেই আপনাকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, সন্দেশখালী নিয়ে যে ধরনের বিজেপি একটা ঘৃণ্য চক্রান্ত বাংলা ও বাঙালিকে ছোট করার জন্য দেখিয়েছিল, স্বাধীনোত্তর ভারতবর্ষে সম্ভবত এই চক্রান্ত কখনো হয়নি। আপনি তো জানেন এবং আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে ওখানে একটা ক্যাম্প অফিস করে জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেইগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং 55 থেকে 65 জন তাদের জমি জমা ফেরতও পেয়ে গেছিলেন। ফলে আমরা কখনোই
বলছি না যে সন্দেশখালিতে জমি জমা সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা ছিল না। আমরা যেটা বলছি, দ্ব্যর্থহীন ভাষায় যেটা বলছি, সন্দেশখালিতে ধর্ষণের যে ঘটনাগুলোর কথা বলা হচ্ছিল, গঙ্গাধর কয়াল সন্দেশখালি টুর বিজেপির ব্লক সভাপতির এই যে বয়ান ভিডিওতে যেটা দেখা গিয়েছিল, আপনারা একটা জিনিস হয়তো ভুলে যাচ্ছেন, এই ভিডিওটা যখন সারফেসড হয়েছিল তার পরের দিন সকালবেলাতেই কিন্তু গঙ্গাধর কয়াল নিজে একটি টিভি চ্যানেলে বলেছিল যে হ্যাঁ ওটা আমারই গলা, ওটা লোকটা আমি। তারপর উনি বিকেল থেকে পাল্টি খেয়ে যান। কিন্তু গঙ্গাধর কয়াল তিনিই তো বলছেন যে এই পুরো বিষয়টি ফেক, এই পুরো বিষয়টি ফেক, তাকে ফাঁসানো হচ্ছে। এই গঙ্গাধর কয়াল তিনি এই দাবিটা করছেন এবং নারী নির্যাতনের কথা বলছেন। রাত বিরেতে একজন মহিলার অনুমতি ছাড়া তাকে পার্টি অফিসে নিয়ে যাওয়া, সেটা কি মানে একজন মহিলার অসম্মান নয়? এই অভিযোগগুলো কি অস্বীকার করা যায়? আমি একটুখানি বাইটগুলো শোনাবো, তাহলে হয়তো আপনার সঙ্গে আলোচনার সুবিধা হবে যে পুরোটাই কি সাজানো, আগের অভিযোগগুলো কি সব মিথ্যে। শুনবো। না হলে পালিশ হবে, তাই যে লাঠি পালিশ হবে, কোদাল ব্যাট চান্স দিবে, ছোট মোটো এত বড় কোদাল বেড়াই খেলা বল চালাবে বাড়ি। আমরা তোমাকে বড় লোক করলাম, এখন আমাদেরকে পালিশ করতে চাইছো তুমি না, রাজনীতি করছো, এরকম ধরি মারবে, থানায় লেগাবে, এইটা ভালো হয় গরিব লোকের? ওদেরকে দেশ থেকে তাড়াতে হবে, তারপর যদি টাকা পয়সা পাওয়া যায়। টাকা পাবো বলে বিশ্বাস হচ্ছে না। উত্তম, শিবু হাজরা এরাই তো মেরে নেবে, এরাই তো দেবে না। অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ঠিক আছে, টাকা আবার তুলে আবার পার্টির লোককে দিতে হতো। সেটা দিতেন টিএমসি নেতাদের, না দিলে একদম ওই কোদাল ব্যাট চলতো। বিশাল বয়সটা চোখে থেকে জল পড়ে টাকা পেলাম না, আজকে কিসের জন্য পাবো না? হ্যাঁ, সে তো লিয়ায় নিয়ে যাবে, কোথায় মালঞ্চে নিয়ে যাবে, কোথায় ক্যানিংয়ে নিয়ে যাবে। আমরা বাড়ির বউরা, আমরা শিক্ষিত বউরা কেউ বাড়ির বাইরে বেরোই না রাতে, বিশেষ করে রাত্রে আমরা বাড়ির বাইরে বেরোই না। সেখানে আমাদের নিয়ে যাবে না, গেলে আমাদের স্বামীদের সন্তানদের ডেকে তাদের উপরে অকথ্য অত্যাচার হয়। তো মহিলাদেরকে নিয়ে গেছেন এখান থেকে, আমার বাড়ির বাসাতে মেয়েদেরকে রাত 12টার সময় বাইকে তুলে নিয়ে গেছে। বললাম এই যে আমাদের এরকম অত্যাচার করতো, ওখানে গিয়ে ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো, যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, বলতো রান্না বান্না করবে বা দেওয়া থাওয়া করবে, এটা করবে ওটা করবে, এসব বলতেন। আর যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন, মিটিং করতেন। কি মিটিং করতেন সেটা তো আর আমরা সবাই ভিতরে ঢুকতাম না, তবে বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো, মার্ডার করার ভয় দেখাতো। আমরা নারী পুরুষ নির্বিশেষে সবার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সেই পুরনো বক্তব্যগুলো, একের পর এক অভিযোগ উঠে আসছিল 5ই জানুয়ারি ঘটনার পর, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, আমি জানি তুমি দিনের পর দিন সন্দেশখালিতে পড়েছিলে, দিনের পর দিন এই মানুষের অভিযোগ আমাদের সামনে নিয়ে আসছিলে, কিন্তু এই একই লহমায় এই ভিডিও বেরোনোর পর এক একটা ভিডিও যে বেরোচ্ছে, কোথাও যেন প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে এই সমস্ত অভিযোগ মিথ্যে, এই সমস্ত অভিযোগ আদৌ কিছু ঘটেনি। কিন্তু আমরা তো জানি ছবি কথা বলে, সাধারণ মানুষ তো অভিযোগ করছেন। সৌরভ, শর্মিষ্ঠা, দেখো এই বিতর্কের পরিসরে যে বিষয়টা সামনে আসছে, যদি আমরা বলি যে বিতর্কের বিষয়টা হচ্ছে শাসক দলের পক্ষে যে সন্দেশখালিতে যে অভিযোগ করা হচ্ছে যে নির্যাতনের ঘটনা ঘটেনি, কিন্তু নির্যাতনের সংজ্ঞাটা কি সেটা সন্দেশখালির মহিলাদের একাংশ সেই প্রশ্ন আগেও তুলেছিলেন, তারা আবার এই প্রশ্নটা তুলছেন এই বিতর্কের আবহে যে নির্যাতনের সংজ্ঞা কি। নির্যাতনের সংজ্ঞা কি শুধুই ধর্ষণ? যে বাড়ির মহিলাকে, যে গৃহবধূ, এই মুহূর্তে আমরা বক্তব্য শোনালাম যে যিনি বলছেন তার মুখ ঢাকা নেই, তিনি মুখ ঢাকা না দিয়েই বলেছিলেন, এটা 7ই জানুয়ারি যেদিন শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই দিনের বক্তব্য সেখানকার বাসিন্দারা জানিয়েছিলেন। আমি লোকেশন এই কারণে মেনশন করছি যাতে কোনোভাবে কেউ দাবি না করতে পারে যে এটা ইনি কোথাকার মহিলা, বহিরাগত, কারণ এই বিতর্ক সামনে এসছে। ফলে তার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, একদম শিবু হাজরা পোলট্রি ফার্মের ওখানকার যে পুকুর পাড়া বলে সেই এলাকার মহিলারা, এনারা তারা মুখ খুলে কি বলছেন, তারা মুখ খুলে প্রশ্ন করছেন যে আমাকে মধ্যরাতে আমার ইচ্ছার বিরুদ্ধে মালঞ্চ যেতে হচ্ছে মিটিংয়ের জন্য, মিটিংয়ের নামে আমাকে শিবু হাজরার বলে দেওয়া ঠিকানায় সেখানে বাইক আসছে, সেই বাইকের পিছনে চেপে আমাকে সেই কার্যালয়ে যেতে হচ্ছে, বসে থাকতে হচ্ছে। তাহলে প্রশ্ন হলো যে একজন মহিলা তার অমতে তাকে বাড়ি থেকে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে, বসিয়ে রাখা হচ্ছে, সেটা কি নারীর অসম্মান বলে ধরা হবে কি হবে না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। জমি দখল করা হচ্ছে, জমিতে সই করা হবে না,
শাহজাহান বাহিনী ভেতরে ঢুকেছেন, আছে সেই সমস্ত বক্তব্য। তারা বাড়ির সামনে মহিলাদের সামনে এমন কিছু আচরণ করছেন যে সমস্ত আচরণ মহিলারা বলছেন মুখে আনা যাবে না। এটা নারীর অসম্মান হয় কি হয় না? একদম, বেশ কিছু স্টিং ভিডিও তুলে ধরে এখন এই প্রশ্নগুলোই যেন তুলে দিচ্ছেন, মানে আদৌ কিছু ঘটেনি, পুরো বিষয়টা সাজানো, পুরো বিষয়টাই কোথাও পূর্ব পরিকল্পিত এরকম একটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আদৌ কি তাই? তা তো অবশ্যই তদন্ত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।